নমস্কার, কেমন আছেন সবাই? পিঙ্কির নতুন এক ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকের ব্লগটা আমার এখান থেকেই শুরু হচ্ছে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, আমার শরীরটা মোটামুটি ঠিক হয়ে গেছে। তো ভাবলাম আজকের ব্লগটা আমার এখান থেকেই শুরু করি। আজকে আমার সমস্ত সকালের কাজবাজ হয়ে গেছে। এখন যাব, কিছু জামা কাপড় আছে কাচাকাচি করব। তো সেইগুলো বার করে নিয়ে কাচাকাচি করে চান টান করে চলে আসবো। আর আজ না রান্নার বেশি একটা ঝামেলা নেই, কেন না আজকে বলেই দিল ওর বাবা যে আজকে সেরকম কিছু রান্না বান্না করতে হবে না, যা আছে টুকটাক মোটামুটি ঘরে সেইটা দিয়েই চালিয়ে নাও। তো আজ সেরকম কিছু রান্না বান্না করবো না। চলো দেখা যাক আমি কি রান্না বান্না করি, পরে তোমাদের সঙ্গে ওটা শেয়ার করবো। তো এখন চলো, এখন আমি যাই। আমার জামা কাপড় সব যেগুলো আছে, ছেলের স্কুল ড্রেস যা সব আছে সব কাচাকাচি করব। তো সেইগুলো সব আমি বার করে নিই। তা তোমার দেখাচ্ছি কত কাচার বাকি আছে। আজ চেয়ারের উপর বার করে রেখেছি এক ভুর জামা কাপড়। হ্যাঁ, এতগুলো জামা কাপড় জড়ো হয়েছে দুদিন ধরে। তো এইগুলো এখন কাচাকাচি করবো। চলো আমি কাচাকাচি করে তারপর আবার আসছি, স্নান টান সেরে তারপর আবার আসছি। বললাম না আজকে কাছাকাছি করবো। দেখো বাইরে আজ কত রোদ্দুর, তাকাতে পারছি না, ঝকঝক করছে রোদ্দুর। আর এই টবের উপর না, এই টবের মিটার ঘরের ছাদে টবের উপর আমি তুলসী গাছ লাগিয়েছি। এখানেই তুলসী মঞ্চ আর কি, আলাদা করে তো করা হয়নি। এখানটাতেই আমি পুজো দিই। দেখো রোদ্দুর কিরম ঝকঝক করছে রোদ্দুর, সবাই ছাদের উপর জামা কাপড় মিলে দিয়েছে। দেখো পুরো ঝকঝক করছে রোদ্দুর, এত রোদ্দুর উঠেছে আজ, পুরো শীতকালের মতো চড়া রোদ। কি সুন্দর লাগছে না, আকাশটা ঝলমল করছে একবারে রোদে। আর এই রোদে উঠেছে, এই সুযোগে আমি কটা কেচে নিই, কাছাকাছি করে নিই। এই দেখো জামা কাপড় কাচতে কাচতে তার মাঝখানেই চলে এলাম ভাতটা বসিয়ে দিতে। ভাবলাম না ভাতটা একদিকে হোক, একদিকে আমি কাচাকাচি করি। আর এই যাই দিয়ে আজকে সেরকম কিছু রান্না হবে না বললাম। তো এই যে পেঁপে কেটে নিয়েছি, ছাড়িয়ে নিয়েছি, আর আলু ছাড়িয়ে নিয়েছি। পেঁপে আলু দুটোই আমি একসঙ্গে ভাতের মধ্যে দিয়ে দেবো। আমার মতো কে কে পেঁপে আলু বা যা কিছু সিদ্ধ দেওয়া হয় ভাতে দাও, আমাকে কমেন্ট করে জানাবে। আর ভাতে দেওয়ার কারণ কি জানো তো? আমার শাশুড়ি বলেছিল ভাতে দিলে না একটা আলাদা রকম টেস্ট হয়। এটা প্রেশারেতেও সিদ্ধ করে নেওয়া যায়, কিন্তু ভাতে দিলে একটু অন্যরকম টেস্ট হয়, সেটা স্বাদই খুব অন্যরকম থাকে। ওই জন্য ভাতেই দিয়ে একটু নেড়ে দিলাম। এবারে চাপা দিয়ে দেবো একটা, এই যে এই একটা চাপা দিয়ে দেবো। স্টিলের প্লেট ছিল, এই প্লেটটা দিয়ে চাপা দিয়ে দেবো। আর মাঝে মধ্যে মেয়েটার মধ্যেও ভাত করি, মাঝে মধ্যে আবার হাঁড়িতেও ভাত করি। আর ভাবলাম একটুখানি ডাল ভিজিয়ে ডালের বড়া করব। কেন আজকে পেঁপে ভাতে আলু ভাতে আর একটু সিম্পল করে পাতলা ডাল করব, আর তার সঙ্গে একটু ভাজা হলে খুব ভালো হয়। তো আমি ভাবলাম কী ভাজা করব, তো একটু ডাল ভিজিয়ে দিই। এই যে দেখো, এটা ছোলার ডাল। ছোলার ডাল আর মুসুর ডাল একসঙ্গে ভিজিয়ে আমি করবো। এই যে দেখো, এখানে ছোলার ডাল, এই ডিব্বার মধ্যে ছোলার ডাল, এখানে মুসুর ডাল, এই দুটো ভিজিয়ে দেবো। দিয়ে তারপর একটুখানি খানিকক্ষণ ভিজুক, 1 ঘন্টার মতো। এরপর গরম গরম ভেজে নেবো। গরম ডাল আলু ভাতের সঙ্গে গরম বড়া ভাজা, দারুণ টেস্টি খাবার, খুব সুন্দর খাবার, আমাদের তো খুবই ভালো লাগে। এই যে দেখো, দুটো ডাল একসঙ্গে করে নিয়েছি। দুটো ডালটাকে ভালো করে ধুয়ে তারপর আবার ভিজিয়ে দেবো। ভিজুক, 1 ঘন্টা ধরে ভিজুক, বেশ ভালোভাবে ভিজে যাবে। তারপর পেস্ট করে নিয়ে, তো ততক্ষণ এটা ভিজুক, আমি আসছি আবার কাজ সেরে। তো যা ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি, কত সাদা জল বেরোলো, ওগুলো হচ্ছে সব নোংরা পাউডার মেশানো থাকে। ডালটা ভালো করে ধুয়ে নিয়ে এই যে জল দিয়ে রেখে দিয়েছি। এখন থাক রেস্টে খানিকক্ষণ, মোটামুটি যতক্ষণ আমি জামা কাপড় কাচবো ততক্ষণ এটা রেস্টে থাক। এসে তারপর এটাকে পেস্ট করবো, তখন আবার তোমাদের সঙ্গে শেয়ার করবো। এই যে তোমাদেরকে তখন দেখালাম যে ডালটা আমি ভিজিয়ে রেখেছি, দেখো ডালটা আমার কত সুন্দর ভিজে গেছে। এতক্ষণ রেস্টে ছিল, প্রায় 1 ঘন্টার মতো। তো এই ডালটা এখন আমি মিক্সারের জারে দিয়ে এখন পেস্ট করে নেবো। তো ডালটা পুরো দিয়ে নিই আমি। এই যে জারের মধ্যে ডালগুলো দিয়ে দিয়েছি সব। আর এর মধ্যে আমি একটুখানি এই যে জাস্ট এই কটা টুকরো আদা দিয়ে দেবো।
আর একটু ঝালের জন্য 4টে কি 5টা আছে এখানে কাঁচা লঙ্কা দিয়ে দেবো, ব্যাস আর কিছু দেবো না। এরপর যখন পেস্ট হয়ে যাবে তখন এই যে পেঁয়াজ কটা কুচিয়ে রেখেছি, এই যে পেঁয়াজ কটা, এই পেঁয়াজগুলো দেবো, তারপরে নুন হলুদ যেরকম যা দেয় দিয়ে আমি মিক্স করে নেবো। হ্যাঁ, নুনটা আমি এর মধ্যেই দিয়ে দিই, একবারে মিক্সড হয়ে যাবে ভালো। এই যে ব্যাস এটুকু নুন দিয়ে দিলাম। আর পেস্ট হয়ে যাওয়ার পর আমি হলুদ আর পেঁয়াজগুলো মিশিয়ে একসঙ্গে তারপর বড়া ভাজবো। তো আমি এটা পেস্ট করে নিই, তারপর আসছি আবার। দেখো ব্যাটারটা আমার মাখা হয়ে গেছে, হলুদ টলুদ দিয়ে সব দিয়ে মেখে নিয়েছি। আর এই দেখো কড়াইতে ছাড়ছি, ছোট্ট ছোট্ট করে দেব। খুব টেস্টি হয় খেতে এইগুলো, শুধুই খাওয়া খুব ভালো হয়ে যায়। পুরো লাল লাল করে ভেজে নেব, যেখানে যেখানে জায়গা পাচ্ছি সেখানে সেখানে দিয়ে দিচ্ছি। আমার ননদ খুব পছন্দ করে এরকম ডালের বড়া। দেখো এক সাইড উল্টে দিয়েছি, এক সাইডের কালার এরকম এসছে, আরও একটু কালার হবে, এটা একটু বেশি লাল হয়ে গেছে। আর খড়খড় করছে, বেশ মচমচে হয় এগুলো, হেভি লাগে, টেস্টি লাগে খেতে। এই যে আজ আমাদের রান্না হয়েছে, এই যে ভাত রয়েছে, এই যে পাতলা করে মুসুর ডাল, রাঁধুনি কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে, আর এই যে পাশে এখানে না পেঁপে ভাতে দেখিয়েছিলাম তখন, পেঁপেটা 3টে গোলা করে রেখেছি 3জনের। এই যে আলু চোখা সুন্দর করে পেঁয়াজ কাঁচা লঙ্কা ভেজে মেখে রেখেছি, এই যে ডালের বড়া, আর এইখানে ভাতটা পাপার বেড়ে দিয়েছি। তো আজকের রান্না আমাদের এরকমই হয়েছে, হালকা পাতলা। তো এরকম হালকা খাবার খেতে তো মোটামুটি সবারই খুব ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে গরম গরম। চলো আমরা খাওয়া দাওয়া সেরে নিই, আর সবাই খেয়েও নাও। আমাদের ব্লগ আজকে এই পর্যন্তই রইলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। টাটা।